ও আমরা বেরিয়ে পড়েছি কি মনেস্ট্রির দিকে। এখন ঘড়ি কারে 10:17। আমাদের এখান থেকে মোটামুটি 26 মিনিট দেখাচ্ছে কি মনেস্ট্রি, বলতে 14 কিলোমিটার দূরে। দেন আমরা এখান থেকে এগিয়ে যাব চন্দ্রতালের দিকে। আজকে চন্দ্রতালের দিকে রাস্তা একটু অফরোড হবে, বাকি দেখা যাক রাস্তায় কেমন লাগছে, কি করছি সব আপনাদেরকে দেখাবো। কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই দেব। আজকে অনেকটা আরও আগে বেরোলে বেটার ছিল, বাট সবার লাগেজ গোছাতে গোছাতে অনেকটা লেট হলো। লাগেজটা একটু ঠিকঠাক সেট থাকলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি বেরোনো যায়। এই লাগেজটার জন্যই অনেকটা লেট হয়ে যাচ্ছে আমাদের এই গ্রুপটার। চলুন দেখতে হবে আগে। চারিদিকের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কি মনেস্ট্রির দিকে। দারুণ দেখতে চারিদিক, দেখুন। আর ক্রমশ আমরা এগোবো আজকে কি মনেস্ট্রির দিকে। আর দেখাচ্ছে এখনো 26 মিনিট। এগোতে থাকি, সামনের ভিউটা একবার দেখবেন। এই রাস্তার টার্নিংটা এখন নেবে। এখান থেকে কি সুন্দর লাগছে না দেখতে, চারিদিকটা অসাধারণ সুন্দর। আগে আরও সুন্দর ভিউ পাবো আশা করি, আপনাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। কি মনেস্ট্রি থেকে খুব কাছাকাছি আছি এখন, আর 10 মিনিট দেখাচ্ছে। জায়গাটা দেখুন কি সুন্দর। ওই একটা ছোট্ট পাখি উড়ে চলে গেল, কি দেখতে সুন্দর ছিল পাখিটা। ফুড অ্যান্ড স্টে এদিকে থাকার জায়গা আছে কি মনেস্ট্রির সামনাসামনি। কি মনেস্ট্রি একদম কাছে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আর সত্যি কি মনেস্ট্রি আশপাশটা দেখার মতো সুন্দর। এখানে অনেক থাকার জায়গা আছে যেগুলো খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে স্পিতিতে এতগুলো পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে, যেগুলো আমরা সব জানি না বা সম্পূর্ণ করে ওঠা হয় না। এই ব্রিজটা ক্রস করে ওদিকে এগোতে হবে। আর একটুখানি সবাই দেখাচ্ছে গুগল। একদম এসে গেছি আমরা, এবার এদিকে উঠবো। এই রাস্তাটাই সোজা এগিয়ে যাচ্ছে কি মনেস্ট্রির দিকে, আর ওই দেখা যাচ্ছে কি মনেস্ট্রি। এখানে সাইডে বাইক রেখে এবার ওপর দিকে হেঁটে যেতে হবে।
চলো মহেশি দেখা হয়ে গেলে এবার আমরা হেঁকাবো সামনের দিকে চন্দ্রতলের দিকে। আর যেতে যেতে আরও কিছু ভিউ পয়েন্ট থাকলে অবশ্যই দেখাবো। ও কি সুন্দর রাস্তাগুলো দেখুন আশপাশটা। আমরা এবার এগিয়ে যাবো চিচাং ব্রিজের দিকে। এখান থেকে মোটামুটি আমাদের এখনও 15 মিনিট দেখাচ্ছে, যেটা হয়তো আমাদের 20-25 মিনিট লেগে যাবে পৌঁছতে। দেখুন আমার অফরোড স্টার্ট হয়ে গেছে। বাপরে একদম সাইড দিয়ে যাওয়া, গাড়িগুলো দিক থেকে আসছে, বেশ ভয়ানক রাস্তা। সাইডটা দেখলেই ভয় লেগে যাবে। ওই দূরে দেখুন একটা শহর, এত উঁচুতে, বাবা এনারা এখানে অক্সিজেন নেয় কি করে? ওই ওপরেও একটা শহর আছে। রাস্তাটা সেই লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে। এই রাস্তায় পড়াটা অস্বাভাবিক নয়, যা রাস্তার অবস্থা ফুল অফ রোড এবারে মনে হচ্ছে। দেখা যাক আগের রাস্তাটা কেমন থাকে।
আরে বাবা, এই জন্যই দেখাচ্ছে 86 কিলোমিটার 3 ঘন্টা কত মিনিট। দূরের ভিউটা দেখুন, এদিকে রাস্তার মোটামুটি এরকমই যাবে যা বোঝা যাচ্ছে। এই রাস্তাটা ক্রমশই ওপর দিকে উঠে যাবে, দেখছেন এইভাবে আমাদেরকে আস্তে আস্তে ওই পাহাড়ের ওপর দিয়ে ওঠাবে। রাস্তা তবে খুব খারাপ এদিকে, ওইদিকে রাস্তা যতটা ভালো ছিল এবার একদম ফুল অফ রোড। আমরা এসে গেছি। ও, এই হচ্ছে বৃষ্টি। হ্যালো হ্যালো, এই হচ্ছে বৃষ্টি, দেখুন কি সুন্দর লাগছে। ও অসাধারণ। এটা ক্রস করে আমাদেরকে এগোতে হবে চন্দ্রতলার দিকে। আমরা এখন ব্রিজটা ক্রস করবো, চিচাম ব্রিজ। টার্নিং আসছে, বেশ ভয় লেগে যাচ্ছে, আর গলা তো শুকিয়েই যাচ্ছে সমানে, প্রচুর জল খেতে হচ্ছে। আরে বাবারে, ভয়ানক রাস্তা, ভয়ানক। আবার না, এটা ঠিক আছে তাও, আগেরগুলো সাংঘাতিক ছিল। এখানে মাটির মধ্যে একবার গাড়ি দাঁড়িয়ে গেলে হয়ে গেল, এখানে গাড়ি দাঁড় করালে চলবে না। সমস্যা হচ্ছে গাড়ি দাঁড়িয়ে গেলে আর এক একজন তাদের ওয়াইফকে নিয়ে বাইক চালাচ্ছে বা পেছনে বন্ধুকে নিয়ে চালাচ্ছে, কত পারফেক্ট চালাচ্ছে। এই রাস্তাটা ক্রমশ উঠাচ্ছে ওপরে, আর দেখতে থাকুন, অফরোডটা চলবে এখন আমার। সুরি পাহাড়ি, এখানে অনেকগুলো থাকার জায়গা আছে, যারা আপনারা এখানে এসে থাকতে চাইবেন এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটা একটা ভিলেজ পাহাড়ের ওপরে, চিচাম ভিলেজ। যারা এখানে থাকতে চাইবেন তারা এখানে এসে থাকতে পারেন। আমরা এখান থেকে ক্রস করে আগে যাব। আমার নেক্সট ভিডিওতে দেখতে থাকুন আমরা কীভাবে চিচাম ভিলেজ থেকে চন্দ্রতাল পৌঁছাচ্ছি। আমি আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখবেন আমরা কীভাবে চন্দ্রতাল অবধি পৌঁছাচ্ছি এবং সেই যাওয়ার পথে যে দুর্গম রাস্তা কতটা সুন্দর সেটাও আপনাদের কাছে তুলে ধরবো।